মাই চ্যানেল। কেমন আছো বন্ধুরা সবাই? আশা করি ভীষণ ভীষণ ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে, নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে। তো দেখতে থাকো, আজকের ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে। কি হচ্ছে জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। তো আশা করি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, আমি সকালবেলা ঘুম থেকে উঠে আমার বাসি বিছানাটা আগে গুছিয়ে নিচ্ছি, কেন আগে বিছানা গুছিয়ে তারপরে বাইরের কাজে বেরিয়ে আসি। তো বিছনা চাদরটা ময়লা হয়েছিল, সেটা তুলে আর একটা চাদর পাতলাম। এইবার চাদরটা পাতা হয়ে গেলে পরে ঘরটার ঝাড় দিয়ে মুছে তারপরে বেরিয়ে আসব। তারপর তো সারাদিনের আরও অন্যান্য কাজ আছেই। প্রত্যেক দিন সকালবেলায় আমাদের যা নিত্য নৈমিত্তিক কাজ তা আমাদের করে যেতেই হয়, তাই না বলো? এই যে আর বলো না, সকালবেলায় উঠে দেখি হনুমান এসে এত পাতা ফেলেছে গাছের উপরে, ঝাঁপায় আম গাছের উপরে। আম তো ফেলেই, সাথে প্রচুর প্রচুর পাতা ফেলে। তারপরের দিন ঝাড় দিতে দিতে মাথা খারাপ হয়ে যায়। কত পাতা পড়েছে আর কত আম ফেলেছে তার কোনো ঠিক নেই। এত জ্বালানো জ্বালায় হনুমানগুলো, বলার মতো না। আবার এবার যে রাস্তার পাশ দিয়ে কতগুলো ঘাস টাস হয়ে গেছিলো, সেই ঘাসগুলো সব পরিষ্কার করলাম। এখন অল্প আছে, ছোট ছোট আছে। এখন যদি পরিষ্কার করি তাহলে আর বড় হতে পারবে না, নাহলে বড় হলে আবার বিশাল জঙ্গলের মতো অবস্থা হয়ে দাঁড়াবে। তবে সেগুলো আবার পরিষ্কার করতে ঝামেলা। আজকে অনেকগুলো বাসন বেরিয়েছে, কালকে একটু আলসে করে মাজিনি, আর আজকে প্রচুর বাসন একবারে বেরিয়ে গেছে। মাঝে মাঝে রোজগার ইচ্ছা করে না মাজতে, জানো তো, তাই মাঝে মাঝে গ্যাপ দেই। তা আজকে আবার বর আছে দেখে আমার একটু চা করতে হচ্ছে। আমি তো বেসিক্যালি চা খাই না, আর একার জন্য করিও না, ভাল লাগে না। তা বর আছে, ও আবার দুধ চা ছাড়া ভালোবাসে না। তো ও থাকলে বাড়িতে আমি একটু চা খাই। তো আর আমার জন্য চা করে নিলাম, চা খেয়ে আমি রান্না বসিয়ে দিয়েছি। তা আমার ভাতটা হচ্ছে, এদিকে আমি ডালটা আমার ফুটে গেছে, তো আমি ফোড়ন দিয়ে নিলাম। ডালটা ফোড়ন দেওয়া হয়ে গেলে ডালটা নামিয়ে আমি এবার একটু শাক করে নিচ্ছি। এটা পাট শাক, একটু পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা আর রাঁধুনি ফোড়ন দিয়ে পাট শাকটা ভেজে নিচ্ছি। এই যে আমাদের বাড়িতে আজকে আমার গাড়িটা খারাপ হয়ে গেছে, তো রাজুদা এসছে গাড়ি সারাই করতে। রাজুদা, হ্যাঁ বলো, একটু হাই করে দাও। হ্যাঁ, গাড়িতে প্রবলেম হয়েছে, কয়দিন ধরে গাড়িটা ঠিক মতো চলছে না, তো ভীষণ প্রবলেম হচ্ছে। আমার হাজব্যান্ড কোথাও বেরোতে পারছে না এই গাড়ির জন্য। তো গাড়ির কোনো প্রবলেম হলে রাজুদাকে খবর দেওয়া হয়। তো রাজুদা খুব ভালো মানুষ, চলে আসে, সাথে সাথেই চলে আসে দেখতে। গাড়ি প্রবলেম হলেই রাজুদা সে গাড়ি সারাই করে দেয়। দেখা যাক কতক্ষণ টাইম লাগে। রাজুদা, কতক্ষণ টাইম লাগবে তাও গাড়িটা সারাতে? আধা ঘন্টা মতো লাগবে। আচ্ছা ঠিক আছে, তো তুমি গাড়িটা সারাও, আমি বাকির অন্যান্য কাজ করি। হাজব্যান্ড বাড়িতে, তাই আবার আজকে একটু মাংস নিয়ে এসেছে। তো মাংসটা রান্না করি। আগে তো ডাল আর শাকটা করলাম, তোমাদের দেখালাম, এবার মাংসটা করব। তো মাংসটা হলো আমি কেটে কেটেই করাটা দেখালাম। এই যে সবজিগুলো কেটেছি বা মশলা করেছি, আজকে আর সেগুলো দেখালাম না। রোজ দেখাই, আজকে দেখালাম না, কেননা ভিডিওতে আরও অনেক কিছু দেখানোর বাকি আছে, তার জন্য আর এটা শর্ট করে দিয়েছি। তো তোমরা শেষে দেখবে, তোমাদের আশা করছি ভালোই লাগবে দেখতে, তাই জন্য এদিকে শর্ট করে দিয়েছি। ওদিকে দেখাতে হবে বিকেলের বা সন্ধ্যার পর কিছু প্ল্যান ঠিক না, বাট হয়ে গেছে। তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব দেখে এদিকের কাজটা একটু শর্ট করে দেখিয়ে দিলাম। যাই হোক, আমার মাংসটা রান্না মোটামুটি কমপ্লিট। দেখেছো রান্না করে ফেললাম, কেমন হয়েছে একটু বলবে তো। স্নান টান করে মায়ের মন্দিরে চলে এসেছি পুজো দিতে। রান্না টান্না শেষ, আর মায়ের পুজোও হয়ে যাচ্ছে। মায়ের পুজো হয়ে যাওয়ার পর আমরা খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপর বেরোবো। খাওয়ার আগেই জিভে দিয়ে লাল করতেছে। মজাই আলাদা। হাই, আমরা তাহলে খাওয়া রেডি করছি। নিলাম
কেমন হয়েছে? হেভি টেস্ট, হেভি টেস্ট। লবণ কম আছে। হ্যাঁ দাও। জল দাও। খাও খাও। আমি আলু খাচ্ছি। হেভি মজা। বাবা জীবনে খাই নাই তো, খাইয়া দেখতাছি। খাও খাও, এতান্তে পাও না, খাও খাও। আগে তো কিছু বলি নাই, এখন খাওয়া দাওয়া শেষ, চলো যাই, এখন একটু ঘুরবার যাম। তুমি রেডি হও। তো ফ্রেন্ডস, আমি পুরো রেডি হয়ে গেছি, এখন আমরা বেরোচ্ছি। আমাদের কোনো প্ল্যান ছিল না আজকে কোথাও যাব, কিন্তু হঠাৎ করেই ঠিক হয়েছে যে আজকে আমরা এক জায়গায় বেরোবো। কি করব, কোথায় যাচ্ছি, সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করে নেব। তো আমরা চলে এসেছি একটা রেস্টুরেন্টে, এখন ওখানে গিয়ে ঢুকবো। তোমরা তো আমরা আস্তে আস্তে রেস্টুরেন্টের ভেতরে ঢুকছি। রেস্টুরেন্টটা একদম খোলা আকাশের নিচে, পুরোটাই খোলামেলা জায়গা, আর খুবই ছোট রেস্টুরেন্ট, কিন্তু ধারে কাছে একটু সময় কাটানোর জন্য খুবই ভালো একটা জায়গা। দেখা গেল মনটা একটু ভালো লাগছে না, দূরে কোথাও যেতে পারছি না, সবসময় তো দূরে যাওয়া যায় না, যাই চলো কাছের থেকে একটু ঘুরে আসি। তো সেই হিসাবে ছোটোখাটোর মধ্যে খারাপ না, ভালোই, আমার তো খুবই ভালো লাগলো এসে। তো এই দেখো লোকজন খুবই একটু কম কম, কেন অনেকটা রাত হয়ে গেছে, আমরা রাস্তায় একটা কাজে আটকে পড়েছিলাম, তার জন্য একটু লেট হলো আসতে। দেখো লোকজন একটু কম কম, কেননা রাত হয়েছে তো, সন্ধ্যার থেকে লোক হয়। তো ভালোই লাগছে, আসলাম খোলা আকাশের নিচে। আকাশটা মেঘলা মেঘলা ছিল, কিন্তু বৃষ্টি যদি হতো হয়তো বা বসতে পারতাম না, তো বৃষ্টি নেই তো, তার জন্য একটু বসতে পারছি। এই যে রেস্টুরেন্টটার নাম একটু বৈঠক, দেখো রেস্টুরেন্টের নাম। তা আমাদেরকে ডিনার দিয়ে গেল, তো এবার আমরা নিজেরাই সার্ভ করে নেব। এখানে আছে চিলি পনির আর মিক্সড রাইস, তো এটা দিয়ে আমাদের ডিনার সারতে হবে। আমার বর হাই বলছে, ছেলেও হাই বলছে। তো আমরা আজকে ডিনারটা এটা দিয়ে সারবো। বাড়িতে যদিও মাংস হয়েছে, কিন্তু এখানে নেই। যখন আসলাম বললো যে এখানে চিকেনের সমস্ত আইটেম শেষ হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ বর সার্ভ করছে, বাড়িতে সবসময় আমি সার্ভ করি, এখানে আমার বর সার্ভ করছে। মাঝে মধ্যে করে দেয়, আমি যখন ভাল লাগে না ও করে দেয়, বা বাইরে কোথাও গেলেও ও সার্ভ করে। এইটুকু আমার বরের কাছ থেকে আমি পাই, ভালোই লাগে, তাই না? প্রতিটা মেয়ে যদি বরের কাছে এরকমের ভালোবাসা পায় তাহলে সবারই একটু ভালো লাগে। তো আমি পাই, তাই আমার তো ভীষণই লাকি আমি মনে করি নিজেকে। আমার বর না যে কোনো কিছুর সাথে কাঁচা লঙ্কা খাওয়ার অভ্যেসটা আর গেল না, যাই দেই না কেন দেখো কতগুলো লঙ্কা নিয়ে বসেছে, এই সব কটা লঙ্কাই খাবে, যা কিছু খাক, সে মুড়ি বলো রুটি বলো ভাত, সব কিছুর সাথে লঙ্কা লাগবে। দেখো তোমরা পুরো ফাঁকা, এখন আপাতত আর কেউ নেই, শুধু আমরাই আছি, খালি আমরাই আছি আর রেস্টুরেন্টের লোকজন আছে। আর ওই যে সামনে রোড, এখান থেকে বেরিয়েই ওই রোডটা,
যে টাইমে আমাদের আসার কথা ছিল আমরা সেই টাইমে এসে পৌঁছাতে পারিনি, তাই জন্য ফাঁকা হয়ে গেছে রেস্টুরেন্ট। যদি ওই টাইমটায় আসতে পারতাম তাহলে অবভিয়াসলি দেখাতে পারতাম যে রেস্টুরেন্টটা পুরো ভর্তি ছিল। সন্ধ্যার পর থেকে এখানে প্রচুর লোকজন আসে প্রত্যেকটা দিন, কিন্তু আমিও যদিও ফার্স্ট টাইম এসেছি, আগে কোনোদিনও আসিনি। আজকে এসেছি এমন টাইমে, একটা কাজের জন্য রাস্তায় আটকে গেছি যে আমার বাধ্য হয়ে আজকে এখানে দেরি হলো আসতে। আর একদিন আসবো, সেদিনকে তোমাদের সবাইকে দেখাবো সন্ধ্যার পর থেকে এখানে কীরকম লোকজন হয় আসে। দেখতেই পাচ্ছ খুবই ভালো লাগে জায়গাটা। দেখো আর একটা সুন্দর রেস্টুরেন্ট, ছোট্ট রেস্টুরেন্ট, মানে আমরা যে রেস্টুরেন্টটা বসেছি, ওই যে আমাদের যে রেস্টুরেন্টটা, ওই রেস্টুরেন্টে আমরা বসেছিলাম, এটা ঠিক তার অপোজিটে, রাস্তার অপোজিটে একটা রেস্টুরেন্ট। তো এই রেস্টুরেন্টটায় এখানেও লোকজন বসে, ওখানে যখন ভিড় হয় তখন এখানে বসে। দুটো জায়গায় খুব মনোরম, কিন্তু দুটো জায়গায় খোলা আকাশের নিচে, বুঝতে পেরেছো? ভালো লাগবে, এখানে আসলে ভালো লাগবে। মিডিলে একটা রাস্তা, দুই সাইডে দুটো সুন্দর রেস্টুরেন্ট, খুব ভালো লাগে। তো বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে আর একটা নতুন ভিডিওতে, নতুন দিনে। নিশ্চয়ই তোমাদের সামনে ভালো লাগার মতো কিছু দেখাতে পারবো। তো ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের খেয়াল রাখবে আর সাবধানে থাকবে। শুভরাত্রি।